দুইটা হইছে, একটা রইছে, একটা উবার হইছে না নন ফিলার উবার বাংলা ভাঙিয়া জুরি আদেশে জায়গা দখল দেওয়া হইল। ফোনটা নিলাম হরো বাড়ি গান নাও, সবাই গান নাও, ভালো না অমিত সাঁওতাল বেলি এবং সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট ধর্মনগর নর্থ ত্রিপুরা। চন্দন এক্সিকিউশন টি 14/2024 চন্দন নাথ অ্যান্ড আদার্স ভার্সেস বিনোদ মল্লিক অ্যান্ড আদার্স। এতদিন একটা জায়গা বিনোদ বিহারীর দখলে ছিল, এখন কোর্টের আদেশে বিনোদ বিহারীর এখান থেকে পজিশন নিয়ে চন্দননাথ এবং লক্ষ্মণনাথকে প্রশাসন এবং তহসিলদার বাবুরার এবং দাদার সুজিতদার আপনারা গ্রামবাসীর সহযোগিতায় এই এক্সিকিউশন মামলাটা আজকে নিষ্পত্তি হইল। এখানে ছিল 20 শতক জায়গা। কত বছর যাবত মামলাটা তো চলছে, শুরু হয়েছিল এটা TS 21/2018 থেকে। 2018 থেকে এই TS থেকে শুরু হয়ে এখন এক্সিকিউশন মামলাতে পরিণত হয়ে গেছে। বছর আগে এই জায়গাটা কিনছিলাম, কেনার পরে প্রায় 1-1.5 বছর পরে দেখি হঠাৎ বিনোদ মল্লিক নামে এই ইসাইলাচড়া 2 নম্বর ওয়ার্ডের আমার পিছনের বাসা, তাই নিয়ে দেখি হঠাৎ বিল্ডিং উঠে গেছে এই জায়গা। তারপরে আমি কেস করছিলাম প্রশাসনিকভাবে কোর্টের মধ্যে। কেস করার পরে প্রায় দীর্ঘ 12 বছর পরে এই জায়গাটা প্রশাসনিকভাবে আমি আমার জায়গাটা ফিরিয়ে পেয়েছি। সরজমিনে প্রশাসন এসেছে, করমতলা TS আছে, তারপরে কমিশনার আছে, তহসিলদার সবজন এখানে আছে। তারা আইয়া আমার এই জায়গাটা তারা সন্দেহ দিয়ে অবৈধভাবে এই জায়গাটা দখল করে রাখে প্রায় দীর্ঘ 12 বছর থেকে এই মামলাটা চলছিল। রায় হয়েছে ইদানিং হওয়ার পরে তারা কোর্টের মারফতে প্রশাসনিকভাবে আমি আমার জায়গাটা আমার জায়গাটা দখল তারা আমার দিয়ে দিল। দুইটা হইছে, একটা রইছে, একটা উবার হইছে না নন ফিলার হরো বাড়ি গান নাও, সবাই গান নাও, ভালো না তো গুরু নো গুরু নো ফিলার অমিত সাঁওতাল বেলি এবং সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট ধর্মনগর নর্থ ত্রিপুরা। চন্দন এক্সিকিউশন টি 14/2024 চন্দন নাথ অ্যান্ড আদার্স ভার্সেস বিনোদ মল্লিক অ্যান্ড আদার্স। এতদিন একটা জায়গা বিনোদ বিহারীর দখলে ছিল, এখন কোর্টের আদেশে বিনোদ বিহারীর এখান থেকে পজিশন নিয়ে চন্দননাথ এবং লক্ষ্মণনাথকে প্রশাসন এবং তহসিলদার বাবুরার এবং দাদার সুজিতদার আপনারা গ্রামবাসীর সহযোগিতায় এই এক্সিকিউশন মামলাটা আজকে নিষ্পত্তি হইল। এখানে ছিল 20 শতক জায়গা। কত বছর যাবত মামলাটা তো চলছে, শুরু হয়েছিল এটা TS
21/2018 থেকে 2018 থেকে এই টিএস থেকে শুরু হয়ে এখন এক্সিকিউশন মামলাতে পরিণত হয়ে গেছে। বছর আগে এই জায়গাটা কিনছিলাম, কেনার পরে প্রায় 1-1.5 বছর পরে দেখি হঠাৎ বিনোদ মল্লিক নামে এই ইসাইলাচড়া 2 নম্বর ওয়ার্ডের আমার পিছনের বাসা, তাই নিয়ে দেখি হঠাৎ বিল্ডিং উঠে গেছে এই জায়গা। তারপরে আমি কেস করেছিলাম প্রশাসনিকভাবে কোর্টের মধ্যে। কেস করার পরে প্রায় দীর্ঘ 12 বছর পরে এই জায়গাটা প্রশাসনিকভাবে আমি আমার জায়গাটা ফিরিয়ে পেয়েছি আর কি। সরজমিনে প্রশাসন এসেছে, কদমতলা টিএস আছে, তারপরে কমিশনার আছে, তহসিলদার সবজন এখানে আছে। তারা আইয়া আমার এই জায়গাটা তারা সন্দেহ দিয়ে অবৈধভাবে এই জায়গাটা দখল করে রাখেছে প্রায় দীর্ঘ 12 বছর থেকে এই মামলাটা চলছিল। রায় হয়েছে ইদানিং হওয়ার পরে তারা কোর্টের মারফতে প্রশাসনিকভাবে আমি আমার জায়গাটা সে আমার জায়গাটা দখল তারা আমার দিয়ে দিল।